হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো এবং অনেক সুস্থ আছো। অনেকদিন পর ভিডিও দিচ্ছি। অনেক মাঝখানে অনেক শরীর খারাপ হয়ে গেছিল, তো খুবই অসুস্থ ছিলাম কিছুদিন, মানে জন্মাষ্টমীর আগে খুবই অসুস্থ ছিলাম। তারপর জন্মাষ্টমী যাওয়ারও আর আজ কতদিন হয়ে গেল। সকাল থেকে এতই কাজ থাকে যে মোবাইলটা নেওয়ারও সময় থাকে না। তো এখন তো সবাই চলে গেছে বাড়ি থেকে, মানে যে যে নিজের নিজের কাজে চলে গেছে। কেউ কলেজে গেছে, কেউ হাজবেন্ড যেমন ডিউটিতে গেছে। তো এখন রান্না বান্নার পালা। তো কি কি রান্না করব না করব, দেখি কি কি রান্না করি। লাইফটা একদম রুটিনের মতন হয়ে গেছে। এই যে বাচ্চারা যে স্কুলে যায়, আমরা আগে স্কুলে যেতাম বা আমাদের ছেলেমেয়েরা স্কুলে যেত, রোজের একটা রুটিন আছে না, একটার পর একটা একটার পর একটা। মানে আর যেমন ধরো রোজের রুটিন, সকালে ওঠা, স্নান ধান করে স্কুল যাওয়া, স্কুল থেকে আসা, আবার টিউশন যাওয়া, আবার পড়াশুনো, হোমওয়ার্ক। আমার লাইফটাও সেম এমন হয়েছে। শুধু আমার বলতে না, প্রত্যেকটা হাউস ওয়াইফের লাইফটা এমনই থাকে, একদম রুটিনের মতন। মানে রোজ উঠো, সকালে উঠে এই বাসি কাজকর্ম করো, স্নান ধান করে ঠাকুর পূজা দিয়ে তারপরে এই রান্না করে নিজস্ব কাজে লেগে যাও। মানে রোজেরই এক ধরনের কাজ রোজের। তো যাই হোক, শরীরটা খারাপ থাকার জন্য আমি কন্টিনিউ ভিডিও দিতে পারিনি। আর আশা করছি ভুলে যাওনি তোমরা। কিছু কিছু তো ভুলেই যাও, কিছু কিছু তো ভুলেই যাও। যে কজন আছো যে ভুলো না, আর ভিডিও আপলোড করার সাথে সাথে ওনাদের মানে কমেন্ট পেয়ে যায়, মনটা খুব ভালো লাগে। সেই একটাই হোক কমেন্ট, দুইটাই হোক বা তিনটেই হোক, ভালো লাগে যে আজ কেউ তো দেখছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সবসময়ের জন্য আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও। আর আমাকে তোমরা যেভাবে সাপোর্ট করবে, আমিও ঠিক তোমাদেরকে ওই ধরনেরই সাপোর্ট করবো। তাহলে আজকে রান্না কি করব না মাথায় কাজ করছে না। তো আজকে রান্না কি করবো, মেয়ের জন্য এখানে সয়াবিন ভিজিয়ে রেখেছি, আলুটা সেদ্ধ করে রেখেছি। এই সয়াবিন আলু তরকারিটা রান্না করব। লাউ কেটে নিয়েছিলাম, অল্প করে লাউ কেটে নিয়েছি, একদম অল্প ইচা মাছ ছিল, এটা কেটে পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে রেখেছি। লাউটা করব, তারপর আর বুঝে উঠতে পারছি না কি করব। লাউটা করব চিংড়ি মাছ দিয়ে, আর সয়াবিনটা করব। আর তো মাথায় কাজ করছে না আর কি করব। এই দুইটা দিয়ে তো আর হবে না খাওয়া। মেয়ে তো মাছ খায় না, চিংড়ি মাছ হোক আর যেই মাছই হোক মেয়ে তো খাবেই না। সয়াবিন তরকারিটা করছি ছেলের জন্য, মেয়ের জন্য। আর লাউ চিংড়ি ছেলে খাবে কিনা সন্দেহ আছে। আর কি করব, মাথায় কাজ করছে না। তো দেখি রান্না বান্নাটা শুরু করি, রান্না করতে থাকি। কি রান্না করেছি না করেছি সেটা তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। আর ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো তোমরা। তো বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। প্রচন্ড গরম, খুব গরম পড়েছে, মানে এত রোদ, মানে কি বলবো আর। তো চলো রান্নাটা দেখিয়ে দিই তোমাদেরকে। রান্না তো কমপ্লিট হয়ে গেল। এখানে অল্প ইচা মাছ যেটা ছিল ভাজা করে নিয়েছি, একটু ভাজা ভুজা সবসময় আমার ভালোই লাগে। আর এখানে লাউ চিংড়িটা, এই যে দেখো লাউ চিংড়িটা করা হয়ে গেছে। অল্প অল্প করেছি শুধু দুপুরের জন্য। এখানে সয়াবিনটা হয়ে গেছে, সয়াবিন আলু তরকারিটা। এখানে ভাত, আর এখানে আছে ডাল। তো ডালটা আমি ওই লাউ দিয়ে করেছি একদম অল্প করে। মানে রান্নাটা এরকম ভাবে করি যাতে দুপুরেই শেষ হয়ে যায়, যেহেতু রাতে এসব আর কিছুই চলবে না। তো রাতে রুটি এমনিতেই বানাতে হবে। খাওয়া দাওয়া করে নেব। তো দুটো এখনো বাজেনি, দুটো বাজবে। 2:30 আমার আবার বেরোতে হবে, মেয়ের ছুটি হয়ে যাবে মেয়েকে আনতে। দুপুরবেলার ভিডিওটা করতেই পারিনি, যে ওই বলছিলাম মেয়েকে আনতে যাবো, মেয়েকে এনে এত রৌদ্র, এত প্রচন্ড গরম ছিল, তার মধ্যে মাথাটা প্রচন্ড ব্যথা করছিল, তাই আর ভিডিওটা কমপ্লিট করতে পারিনি। আর একবারে রাত্রেবেলায় আমি একটু ভিডিও করে নিচ্ছি। ডিনারটা রেডি করছিলাম, রুটি করছি, রুটি ছেলে মেয়ে আর হাজবেন্ডের জন্য। তো ছেলে আর মেয়ে বলছে সয়াবিন তরকারি একটু যে দুপুরে করেছিলাম রয়ে গেছিল, সেই সয়াবিন তরকারি দিয়ে ওরা রুটি খেয়ে নেবে। শুধু হাজবেন্ডের জন্য আমি কি করেছি, একটা অমলেট করে দিয়েছি, আমার জন্য ভাত নিচ্ছি। আমি তো রুটি খাই না অবশ্য, আমি মর্নিংও খাই না, আর আগে খেতাম এখন খাই না। আমার জন্য একটু ডাল সিদ্ধ করে নিয়েছি, আর এটা আমার একদম ফেভারিট ডাল। আমার ছেলে বলে আমি নাকি পেশেন্টের খাওয়া খাই,
তো যাই হোক, আমার কিন্তু এই ডালটা ভালো লাগে। দুপুরের ভাত যদি না থাকে আমি এরকম সমস্ত রকমের সবজি দিয়ে একটু ডাল আর একটু চাল দিয়ে একটা সিটি দিয়ে নিই আর একটু ঘি দিয়ে ব্যাস আমি খেয়ে নিই। এবার ডালটা দেখো আমি আমার পরিমাণ মতোই নিয়েছি, একদম অল্প করে। আর এখানে এবার আমি ঘি দিয়ে দেবো, একটু গরম গরম ঘি দিয়ে দেবো। যা দারুণ লাগে না, আমি মানে কি বলবো, দেখতে হতে পারে এমন সাদা সাদা লাগছে, খেতে দারুণ লাগে। এবার দেখো আমি ডালে কি দিয়েছি, আলু দিয়েছি, পটল দিয়েছি, বিন, টমেটো, 2 রোয়া রসুন দিয়েছি, কাঁচা পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু নুন দিয়ে একটা সিটি দিয়ে নিয়েছি। আর যা দারুণ লাগে না খেতে, একবার ট্রাই করে তোমরা দেখতে পারো। হতে পারে পেশেন্টের মতো লাগছে না খাওয়াটা দেখে, কিন্তু খুব ভালো, একটু সিম্পল একটা খাওয়াই, রাত্রে খাওয়াটা খুব দরকার। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা আমি আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে তোমাদের সবাইয়ের সাথে। তো সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, টাটা বাই বাই, টেক কেয়ার।